গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। আজকের ভিডিওটা রান্নাঘর থেকে চালু করলাম। এখন রান্না বসিয়ে দিয়েছি। এখন বাজে হচ্ছে 8টা 40 আর রান্না হচ্ছে কিছুটা হয়ে গেছে। এই যে পোস্ত রান্না হয়েছে, বিট গাজর আলু দিয়ে তরকারি। আর এখানে হবে ফুল মেচুলি চচ্চড়ি, আর হবে ফুলকপি আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছ। আর এখানে বসিয়েছি হচ্ছে উচ্ছে আলু ভাজা। এত কিছু রান্না হবে। তারপরে আজ সোমবার, ভাইয়ের জন্য হবে হচ্ছে পরোটা আর আলু চচ্চড়ি। আগে এগুলো করে সব গ্যাস ফ্যাস পরিষ্কার করে সব মেজে কষে নিয়ে তারপরে হবে নিরামিষ রান্না। আজ সোমবার খায় না ভাই, ভাইয়ের তো খাই না কিচ্ছু। আর ভাই অফিস বেরোবার আগে পরোটা তরকারি করে দেবো, নিয়ে খেয়ে যাবে। আর ভাত হবে, শুধু ভাতটা হবে পরে, এখন কিছু না। এখন এগুলো রান্না চালু করে দিয়েছি। আর সব আমি কেটে নিয়েছিলাম, মা শুধু এই যে ফুলকপি আলু টমেটো কেটে দিয়ে কাজ ঘর ঠর পোচা সব হয়ে গেছে। ভাই বউ সব ঘর ঠর পুছে ও একদম 7:30-8টার মধ্যে স্নানে চলে গেছে। এই রান্না বান্না সারা হয়ে গেলে আমাদের একদম 10টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তা চলো রান্না বান্না করে নিই, আর তোমাদেরকে দেখাবো কি কি আর করবো না করবো। সারাদিন পাশে থাকো, সাথে থাকো, সব শেয়ার করবো। মাও এখন স্নানে চলে যাবে, মা পুজো করতে বসবে। তাহলে তুমি চলে যাও মা। মা চলে যাচ্ছে, আর আমি এগুলো সব করে নিয়ে গুছিয়ে তারপরেতে টিফিন যখন হবে তোমাদের সাথে শেয়ার করে। চলো পরপর রান্না পুই মেচুরিটা যখন বসো তোমাদের সাথে শেয়ার করছি। চচ্চড়ি বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, আর আনাজগুলো তুলে দিয়েছি। কুমড়ো, বেগুন, আলু, শিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার পুঁই মেচুলিগুলোকে দিয়ে দেবো, দিয়ে হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। পুঁই মেচুলিগুলো দিয়ে দিয়েছি, দেখো, দিয়ে এবার চাপা দিয়ে তোমার নুন হলুদ দিয়ে একদম চাপা দিয়ে দেবো। ওই যে চাপা দেবো ওতেই মজে যাবে তরকারি পুরো। তোমরা দেখেছো বহুবার আমি দেখিয়েছি যে চচ্চড়ি বা তরকারি করি আমি কোনো জল দিই না, ওই চাপা দিয়েই মানে চাপা দিয়ে দিই, ওতেই তরকারি পুরো হয়ে যায়। দেখো দেখো তরকারি পুরো কমপ্লিট হয়ে গেল। একদম পুরো শুকনো শুকনো করে নামাতে হবে। আর এই চচ্চড়ি না বেশি জল চ্যাপচ্যাপে হলে ভালো লাগে না, বেশ একটু গা ভাজা হবে, খুব ভালো লাগে খেতে। দিয়ে দেখো চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে আবার রান্না বসাতে হবে এক এক করে। তা দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে, খুব সুন্দর হয়েছে তরকারিটা। দারুণ হয়েছে। আর এরকম চচ্চড়ি হলে না আর পাতে কিছু লাগে না, দেখবে এই চচ্চড়ি হলে এটা দিয়েই খাওয়া হয়ে যায়। এবার করব হচ্ছে তোমার ট্যাংরা মাছ। সকালের টিফিনও হচ্ছে পরোটা আর আলু দিয়ে কড়াইশুঁটির তরকারি আর বিট গাজরের তরকারি, এটাই হলো আমাদের টিফিন। এই যে মেয়েও খাচ্ছে, মেয়েও খেয়ে নিচ্ছে। দেখো সব কড়াইশুঁটি বেছে বেছে রাখছে, খাবে না বলে। এই যে মেয়েও খাচ্ছে। দেখো সব বাইরে তোমাদের ওয়েদারটাও দেখিয়ে দিলাম। দেখো পরোটা। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। সকালবেলা উঠেছি, তখন বাজে হচ্ছে কটা, 7:30 নাগাদ। আর কালকে মানে রাত্রের থেকে আর কোনো ভিডিও করা হয়নি। দিয়ে এখন ঘরদোর সব গোছানো হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাইও বেরিয়ে গেল, মেয়েও বেরিয়ে গেল, হাজব্যান্ডও বেরিয়ে গেছে, সব অফিস বেরিয়ে গেল। এখন সব রান্নাবান্না কমপ্লিট, আর কোনো কাজকর্ম এখন কিছু নেই। আর সকাল থেকে ঠাকুমার শরীর প্রচুর খারাপ, তার নিচে গেছিলাম, ওখানেই গিয়ে অনেকক্ষণ বসেছিলাম। এই জন্য মানে সকালে ভিডিওটা শেষ করতে পারিনি, যে ভিডিওটা
এডিটে বসাবো, শেষ হয়নি বলে এডিটও করতে পারিনি। এখন বাজে প্রায় 10:10-15 হবে। দিয়েই এখন সব কাজকর্ম সারা হলে টিফিন খাবো। টিফিন আজ আমি আর সকালে কিছু করিনি, আজকে ওরাই করছে। আমি নিচে গেছিলাম, নিচ থেকে আসলাম, এসে নিয়ে তারপরেতে হরলিক্স খেলাম, খেয়েই বসে আছি। এখন টিফিনটা খাবো, টিফিন খেয়ে নিয়ে তারপরে যাব সানে। আবার 12টার সময় বেরোতে হবে, ফ্ল্যাটের দেখার ব্যাপার আছে কয়েকটা। তো এই করতে করতেই সময় চলে যাচ্ছে সারাদিন। তাই মা আর আমি বেরোবো, মা সান্দানগুলো করে নিই। পুজো টুজো সব হয়ে গেছে, ভাই পুজো দিয়ে গেল, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। আর ভালো লাগছে না, মানে ওই সকালবেলা যে একটা ভিডিও করে ফেলি, করে নিয়ে ছেড়ে দিই, আর ওদিকে দেরি হয়ে গেলে না অনেকটা দেরি হয়ে যায় না। আজকের ভিডিও যে শেষ মানে শুরু করব সেটাই হয়ে উঠলো না। তা চলো সব কাজকর্ম দেখো না, সব গোছাতে হবে। সব জামা কাপড় মেয়ে গেল অফিসে, সব জামা কাপড় সব ভুর করে রেখে দিয়ে গেল মেয়ে। দিয়ে দেখো কি সুন্দর বাইরে ওয়েদারটা, দেখো দেখো কি ভালো লাগছে ওয়েদারটা দেখতে। রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে। আর ঠান্ডা তো একদমই নেই, একদম ঠান্ডা নেই, ঠান্ডা চলেই গেছে। দেখো কি ভালো লাগছে। তো জামা ওই পাশের বিল্ডিংয়ে জামা কাপড় মেলে দিয়ে গেল ছাদে, দেখছে। আর ওই দেখো একটা পায়রা বসে আছে, ওই দেখো। ঠাকুর পুজো হয়ে গেছে, সব কমপ্লিট, আর কোনো ঝামেলা নেই। এবার সব স্নান করব। এখানে দাঁড়িয়েছিলাম, মেয়ে আর ভাই গেল ওই নিচে, বাইকে করে চলে গেল ভাইয়ের। এই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওরা বেরোনোর পর তারপরে করলাম, ভিডিও শুরু করলাম। আর দেখো দুটো পায়রা বসে আছে, একটা উপরে আর একটা কান নিচে। দেখো হাওয়া দিচ্ছে, আর হাওয়াটা এত মিষ্টি না, মানে ঠান্ডার হাওয়া লাগছে না, ভালো লাগছে হাওয়াটা। যে খুব যে ঠান্ডা শীতের হাওয়া না, একটা মিষ্টি হাওয়া ছাড়ছে, খুব ভালো লাগছে। দিয়ে সানে চলে যাব একটু পরে। দেখো একটা পায়রা এলো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জানি ভিডিও অনেক ছোট হচ্ছে, সারাদিন সেইভাবে ভিডিও করতে পারছি না, অনেক ছোট ভিডিও হচ্ছে, কিন্তু কি করব, যখন যেরকম পাচ্ছি সেই রকমই ক্লিপ তোমাদের কাছে তুলে ধরছি। এই যাবো যে দুপুরবেলা, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আবার পরের ভিডিওতে আসছি।